ছাদ বাগানে এসে দেখি প্রজাপতিটা ঘোরাঘুরি করছে, তো কিছুতেই ওর ভিডিওটা নিতেই পারলাম না। যখনই ভিডিও শ্যুট করতে যাচ্ছি ও হচ্ছে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। তো লাগাতার কয়েকদিন ধরে হলো বৃষ্টি, তো বৃষ্টির পরে কিন্তু ছাদ বাগানের আমাদের দুই একটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে। সেটা কি করতে হবে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তার সঙ্গে ছাদ বাগান আছে কিছু শাকের গাছ বসাবো, সেটা কিভাবে করছি সেটাও কিন্তু আপনাদের কাছে দেখাবো। তো এখানে রয়েছে বেশ কিছু পর্তুলিকার গাছ নতুন করে বসিয়েছি, সেগুলো কি সুন্দর দেখুন, নতুন নতুন রঙের কিন্তু ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করেছে, ভীষণ সুন্দর লাগছে এগুলো। দেখুন নতুন রঙের কিন্তু সৃষ্টি হয়েছে ছাদ বাগানে, তো খুবই সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর প্রচুর কিন্তু আমি নতুন চারা আবার তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন ওপরেও কিন্তু অনেক ফুল কিন্তু নতুন করে ফুটছে। তো এবারে চলুন আগে বলি যে বৃষ্টি লাগাতার যখন টানা কয়েকদিন ধরে বৃষ্টি হয়, তারপরে যখন হঠাৎ করে প্রচণ্ড রোদ ওঠে তখন কিন্তু গাছ কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তো যাতে সেই গাছগুলো খারাপ হয়ে না যায় তার জন্য কিন্তু বৃষ্টি একটু কমে গেলেই অবশ্যই আমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে গাছের গোড়াগুলো কিন্তু আমাদেরকে একটু খুশিয়ে মাটিটাকে একটু আলগা করে দিতে হবে, যাতে খুব ভালোভাবে বাতাস এবং রোদ যাতে গাছের গোড়ায় খুব ভালোভাবে পৌঁছাতে পারে। আর অবশ্যই গাছগুলোকে একটু ফাঁকা জায়গায় রেখে দেবো, বিশেষ করে সেনসিটিভ গাছ, যেমন ধরুন এখানে দেখুন রয়েছে রজনীগন্ধা। তো এগুলো টানা কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টির জল পেয়েছে। তো এখন যদি হঠাৎ করে প্রচুর পরিমাণে রোদ চলে আসে এবং টানা যদি বেশ কয়েকদিন ধরে যদি গাছে গোড়ায় জল জমে থাকে বা ভেজা ভেজা থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই গাছের গোড়াকে খুশিয়ে এবারে দিয়ে দিতে হবে গাছের গোড়ায় ফাঙ্গিসাইড। সেটা হচ্ছে গাছের গোড়াতে যেমন দেব, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে আমরা একটু স্প্রে করে দেব। তো অলরেডি আমি গাছের গোড়ায় ব্যবহার করেছি, এবারে কিভাবে আমি গাছে স্প্রে করছি দেখুন। তো এরকম কন্টেনারে আমাদেরকে সামান্য ফাঙ্গিসাইড যে কোনো, তো আমার কাছে এই মুহূর্তে এইটাই রয়েছে, তো এটা দিচ্ছে। আমি নর্মালি অর্গানিকটাই বেশি ব্যবহার করি। তো মাঝে মাঝে কেমিক্যাল যখন হাতের কাছে অর্গানিকটা না থাকে তখন কিছু কিছু গাছে কিন্তু এই ফাঙ্গিসাইডটা কিন্তু ব্যবহার করতে হয়। যেমন রজনীগন্ধা আছে, আর তারপর হচ্ছে বুগেনভেলিয়া গাছের গোড়ায় যেহেতু প্লাস্টিকের টবে আছে, তো প্লাস্টিকের টবে কিন্তু অনেক সময় গাছের গোড়ায় জল জমে যায়, অনেক সময় ড্রেনেজ সিস্টেম কিন্তু শিকড়ের জন্য কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবে প্রত্যেকটা গাছে সেনসিটিভ গাছগুলোতেই আমি স্প্রে করব, বা বিশেষ করে ফুল গাছগুলোতেই শুধু স্প্রে করব, বাকি কিন্তু সমস্ত গাছে কিন্তু স্প্রে আমি করছি না। তো আমরা চাইলে কিন্তু সমস্ত গাছে স্প্রে করতে পারি। তো এবারে গাছগুলো স্প্রে করে এবার আমি সোজা চলে যাব হচ্ছে গাছে। আজকে কিছু শাকের গাছ বসাবো, অলরেডি আমার চারায় কিন্তু শিকড় বেরিয়ে গেছে, আজকে কিন্তু বসাতেই হবে। বৃষ্টির মধ্যে বসালেও খুব ভালো হতো, তো আমি আর বসাতে পারিনি, তো আজকেই আমি বসিয়ে নিচ্ছি। তার জন্য দেখুন এখানে ছিল বেশ কিছু পর্তুলিকার গাছ, তো সেগুলোকে আমি কী করেছি তুলে অন্য টবে বসিয়ে দিয়েছি। আর এখানে মাটিটাকে একটু রেডি করে নিচ্ছি, সেটা হচ্ছে মাটিটাকে একটু খুশিয়ে রোদে শুকনো করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আর করছি না। তো এর মধ্যে আমি সামান্য একটু নিমখোল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু অযথা পোকামাকড় কেঁচো এগুলো কিন্তু হবে না, গাছের গোড়ায় ফাঙ্গাসের সমস্যা আসবে না, তার জন্য একটু নিমখোল দিয়ে দিলাম। আর এবারে নিমখোলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু ভার্মি কম্পোস্ট। তো সারের পরিমাণটা খুবই কম দেবো, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু জোর বৃষ্টি হলে গাছের গোড়ার খাবার ধুয়ে বেরিয়ে যাবে, তো সেই জন্য খুবই অল্প পরিমাণে একটু ভার্মি কম্পোস্ট এই 2 চামচ মতো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার মাটিটাকে হালকা একটু মিক্স করে নেব। তো কিছুদিন আগে হচ্ছে এই টবটা রেডি করে যেহেতু আমি পর্তুলিকার কাটিং বসিয়েছিলাম, তো খুব বেশি খাবার দেওয়ার কিন্তু দরকার নেই। গাছের গোড়ার মাটিটা দেখুন একদম ভুরভুরেই আছে। তো এই মাটিটা হালকা খুশে আমি গাছগুলোকে এবার বসিয়ে দেবো। আর এইখানে যে পর্তুলিকা গাছ ছিল সেগুলো আমি একটা অন্য টবে, হ্যাঙ্গিং টবে বসিয়ে দিয়েছি, কারণ ওই গাছগুলোও থাকবে আর এখানে নতুন করে শাকের গাছ আমার তৈরি হয়ে যাবে। তো আমি একটা প্লাস্টিকের গামলায় বসাচ্ছি আর একটা আমি মাটির গামলায় বসাবো। তো কী গাছ বসাচ্ছি চলুন, একদম ফ্রিতে বাড়িতে আসা এবং সেটা ফেলে দিতে হয়, তো সেগুলো না ফেলে এরকম দেখুন জলে ভিজিয়ে রাখলেই কিন্তু প্রচুর পরিমাণে শিকড় তৈরি হয়ে যাবে। তো আমি বেশ অনেক দিন হয়ে গেছে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম কীভাবে আমি জলে ভিজিয়ে রেখেছি, এবং একদম ছোট্ট ছোট্ট পাতা ছিল। তো সেই পাতাগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। তো এগুলো আমি এক এক করে বসিয়ে দিচ্ছি, চেপে চেপে বসালেও কোনো অসুবিধা নেই। একটু গর্ত করে কাটিংগুলোকে, চারাগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। তো ছাদ বাগানে এইভাবে কিন্তু আমরা প্রচুর ফ্রিতে কিন্তু শাক তৈরি করতে পারি,
এখন বাজার থেকে কিন্তু পুঁই শাক, বিভিন্ন রকম শাক গোড়া সমেত চলে আসে। আপনারা কিন্তু চাইলে সেই গোড়া সমেত যে শাকই আসুক না কেন, ছাদ বাগানে যদি আমরা একটু বসিয়ে দিই, সেখান থেকে নতুন করে বীজও তৈরি করতে পারি, আবার এরকম নতুন করে শাকও তৈরি করতে পারি। বীজ তৈরি করতে পারি কোন শাকের, যেমন লাল শাক, ডাঁটা শাক, বিভিন্ন রকম শাক থাকে যেগুলো ছাদ বাগানে গোড়া সমেত যখন আমাদের রান্নাঘরে বা বাজার থেকে আসে, সেইগুলো একটু ছাদ বাগানে যদি বসিয়ে দিই, সেখান থেকে কিন্তু গাছ তৈরি হয়ে যাবে। তো আমি এই কাটিংগুলো সব হ্যাঙ্গিং টবে বসিয়ে দিয়ে এখানে ঝুলিয়ে দিচ্ছি, আর বাকি কিন্তু কিছুটা গাছ আমি কি করেছি, মাটির টবেও বসিয়ে দিয়েছি। তো এইভাবে একেবারে কিন্তু কলমি শাক আমরা ফ্রিতেই ছাদ বাগানে খুব সহজে তৈরি করে নিতে পারি।